সফরের হালত রোজা আপনি খাইতে পারবা, সাহরির ব্যবস্থা নাই, ইফতারের ব্যবস্থা নাই। ভাই মুসলমান লক্ষ্য করক্কা, এর লাগিয়ে সফরের হালত যদি কোনো মানুষে যদি রোজা লাগায়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ফরর মাসত তুমি দান কি করিও, ইদ্যত ফুরা করিলাইও। শাওয়াল চান্দ জিলকায়দাত রোজা জয়টা খাওয়াইব, এগুলো আদায় হইতো, মা বই নকলেও আদায় করতা। ফরজ রোজা কনসিডার নাই, সাত দিলে কবাটি আমি হইতাম না। ফরজ রোজা কনসিডার নাই, এগুলো ও কনসিডার বেমারের কারণে কোনো কারণবশত আপনি রোজা খাইছেন, এগুলো আদায় করে নাইতাম। আল্লাহর বান্দেগান এখন দেখো আখটা খেয়ে লবণ মুখো দিলাইছে ভাউরিয়া, আখটা খাজুরে মুখো দিলাইছেন, দিন জুয়র রক্ত উদাইছে। রোজা গেছে কিনি বুলে যদি ইয়া তাকে লগে লগে করলে করিলাও, রোজা ঠিক আছে, কোনো অসুবিধা নাই বুলে যদি হয়। আল্লাহর বান্দেগান রোজার মাস যদি কোনো দিনের বেলা ঘুমাইছেন, পুরুষ জাত যুবক মানুষ সে ঘুমাইছে, এহতেলাম বেমারে দেখা দিলাইছে, রোজা গেছে না, জলদি গোসল করিয়া তাই পবিত্রতা অর্জন করি লাগা। যার কারণে আল্লাহর বান্দেগান এই রোজা মাসের মধ্যে আমরা কতদিন রোজা রাখি, 1 মাস 30 দিন হইতে পারতাম না, এটা সহি শুদ্ধ না। রোজা কয় মাস? 1 মাস। 29 হইতে পারে, 30 হইতে পারে, 31 হইতো নাই, 28 হইতো না। 29, 30 মানে 1 মাস আমরা শ্যাম সাধনা আমরা করিয়া থাকি। যার জন্য আল্লাহর বান্দেগান এই 1 মাসের মধ্যে একটি রাইত আছে, ওয়ামান কামা লাইলাতাল কদর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, ফাঁসি দুই যাইব গিয়া। এর লাগি আল্লাহর বান্দেগান রোজাদার অবস্থায় কোনো মানুষে যদি ফরর গীবত যদি করিয়া থাকে, একদিন এক সাহাবী আল্লাহর রসুলের কাছে গেছেন, নবীজি ফরমায়, ও সাহাবী তোমার তো রোজা খাওয়া হয়ে গেছে গিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাইছি না। বলে না খাইলাইছ। নবীজি ফরমান কিছু আগে তোমার লগর একবার গীবত কষলাই নি। বলে জি হয়। বলে তাহলে তোমার রোজাটা একবারে খাওয়ার সমান হয়ে গেছে গিয়া। এর লাগি আল্লাহকে ওয়াস্তে রমজান মাস ফরর মাস, ফরর নিন্দা ফরর গীবত থাকি আমরা বাঁচিতাম, জবানটারে জীবনে আমরা রোজাদার অবস্থা কন্ট্রোলে রাখতাম। রোজা মানে খাইয়ার না, রোজা মুখ জ্বালা না খাইয়া কন্ট্রোল করছি, ওলা মাত্রে আমরা কন্ট্রোল করতাম। গুসাটারে আমরা একটু ঠান্ডা রাখতাম। রমজান মাসক কোনো জায়গাত মানুষ আসন একবারে আগুন হয়ে যায়, ইলা আসন না আসন ইলেও পাইছি এক জায়গাতে, এক বাজারও এক বেটা উঠিয়ে মানছে রোজা মাস খালি আইসে কইলে বেটা চলি যায়। দেখো চাই বেটারে খালি আইসে কইলে চলি যায়, বেটা আসাও চলে কিতালে জানি। ই তো এখান নাম লাগাইছুন, বেটা বাজারও এলে ওলা কর্কট হয়, বাসা এখানে তো কর্কট। রোজা মাসও টুকটাক জিনিসের লাগে বাজারও দরবার লাগাইতে, বুঝাইছ, থুড়া মাতি দরবার লাগাইতে, ওলা রোজার দরে। আর ইলাও পাওয়া গেছে এক জায়গাত গেছিলাম আমরা রোজাদার অবস্থায় দিনের বেলা, কালেকশনের লাগি দারুল কিরাতর খারিয়ানার লাগিয়া গিয়ালে বেটিয়ে কইল, বাবা তুমি দেন দিনও আইলা এখানে। বলে কিতা গো? বলে রাইতে তোমার তানোর চাষা আগুন তখন দিনও মাতবার ক্ষমতা নাই। বুঝাইছে বেটিন তো কষ্ট দিন কাটাইতে। যে বাড়ি জল্লাদ স্বামী আসন, গরম স্বামী আসন, মহিলা হলে বড় চিন্তা করডা, সামনে রমজান মাস আইছে, আমার কোন দুর্গতি আর কিভাবে রোজা মাস কাটাইতাম। এর লাগি আল্লাহর বান্দেগান জল্লাদ স্বামী হল আমরা দেশের মধ্যে আসন, মাঝে মাঝে আসন পাওয়া যায়। তা আগুন তুড়া লবণ কম হইল মাইর শুরু হইল বলে রাখ। তো কইলা বাবা তুমি তো দিনও আইস, রাইতে গিয়ে বাবা যাও গিয়া। আমরা বলে কিন্তু হয়েছি বলে বাবা ইলা গরম, আমরা লাঠি ছটা সরি মুড়া হুড়ো সব লোকে কুদাল। কইলাম কিতো হয়েছে? বলে ও থোড়া উল্টা পাল্টা হয়ে গেলে ও ওটা লইলে হওয়া যায় না রে বাবা, আমরা সব লুকাইয়া রাখা রোজা মাস। বুঝাইতরা নি বাড়ির বেঠিনতে কি হালে দিন খাটাইতে, হ্যাঁ আনুকা রোজাদার ও তাইন বুঝি নৌ বাবাজি ও গড় আসো রাস্তা দিন। বুঝাইছি বাদে বুঝলাম আসাই বেটাই গুরু তো রোজা মাস দিনও একবারও দেখি না, দিনও হাসাও দেখলাম এই বেটার রোজা মাস বাজার আটে কোনো দেওয়া যায় না। ও আল্লাহর বন্ধা আস্তা দিন করো তাকে আর বারোয় না বুঝি। বুঝাইছি তে তো গরম হইবা বারো না, মসজিদে যাও না, মাঞ্চল লাগি মাতো না, বালা মাত মাতো না, মন এখান ফ্রেশ হইব, ভিতরে বইরিলা গড় বেঙ্গাল লাগান। বুঝাইছি তে তো মানুষের মিজাজ কড় হইব, হইব না না কোনচায়। এর লাগি আল্লাহর বন্দেগান মহিলাদের জন্য কনসিডার আছে, কোনো স্বামী যদি জল্লাদ যদি হইয়া তা হয়, লবণ কম হইলে মায়ের, বেশ হয়ে গেলে মায়ের, লবণ জাল কম হয়ে গেল মায়ের, বেশ হয়ে গেল মায়ের,
ই মহিলা লবণ চাইতে পারবা জিব্বার মধ্যে দিয়া কুল্লি করিয়া ফালাই দিতা, তাহলে মহিলার লাগি কোনো বাধা নাই। আর যে মহিলার স্বামী ঠিক আছেন কোনো অসুবিধা নাই। তবে আমরা গার্জেন হকলে বুঝতাম রোজাদার অবস্থায় মহিলা হকলে পাক করতে সময় নিশ্চয়ের মধ্যে একটা ব্যতিক্রম হইব না না হইব। যে বুঝতা একটা চুল পড়ি গেছে লম্বা একসা, তো চুল পড়লো করে ফিটিল তাইনি, মাথার লম্বা চুল পড়ছে সবজিত বাতো পড়ছে খাইতে পারবা না যাইজ নাই, মাথার চুল একটা বালাপ এর লাগি কোনো অসুবিধা নাই। সবজির বাটিত মাছি পড়ি গেছে গিয়া আপনি খাইতে পারবা। মাছি সবজির বাটিত পড়লে দেখবা এক সাইড লইয়া পড়ব, এক সাইড লইয়া পড়ে কিনা কেন জানেন, তার এক ডানাত বিষ আছে আর এক ডানাত শিফা। ও তুমি তাই জাতা মারি তারে ডুবাই লাইও, আর এক ডাকনা যেখান শিফা রয়েছে ও শিফা আলা ডাকনা ডুবাই লাইলে দেখবা বিষ যেটা পানি করে লাইব খাইতে পারবা। তবে আমরা নখরতাইও আমরা খাই না, এর লাগে চুল পড়ি গেছে খাইতে পারবা। তবে নখরত যদিয়া খাইও না কোনো বাধা নাই। তবে মহিলাদের চুল লম্বা চুল ছিটিয়া ছড়িয়া পড়ে, এর লাগে মহিলাগুলোরে সাধারণ চুলর লাগি মারামারি করতে নাই, তো অ্যাক্সিডেন্ট হইয়া থাকে। এটা অ্যাক্সিডেন্ট হইব না না করছেন, এটা হইব কোনো সময় উড়িয়া চুল কিবার কুলিয়া তৈছে না কারণে বাতাসেও ফলাই দিতে পারে। তবে মা বইন হলে কাজ করবা, নবীজে ফরমাইছেন লা তুকবালু সালাত আল হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নমাজ আল্লাহ কবুল করতো নাই যত সময় পর্যন্ত মহিলারা মাথার মধ্যে খিমার দিছেন না। পুরুষে মাথার মধ্যে তকি না দিলে নমাজ হয়ে যাইব, কিন্তু মহিলার মাথার ডাকা না হইলে নমাজ হয় না। মা বইন হকলে মাথার মধ্যে আলাদা রুমাল বান্ধিয়া মাথাটা সেমটিয়া পাক করকা, মাথাটার চুল সেমটিয়া মা বইন হকলে মানে নমাজ পড়কা। পরে আল্লাহর বন্দেগানের জন্য রোজাদার অবস্থায় কিছু আরও মাসলা আছে। কোনো মহিলার পেটে সন্তান গর্ভধারণ করছেন, ডাক্তারে হঠাৎ কইছে মহিলায় ই মাসও রোজা রাখলে তার গর্ভ নষ্ট হওয়ার আশঙ্কা আছে, কিবা তো বাচ্চার ক্ষতি করব, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে এই মহিলা যেই নাচর ডাক্তারে যদি নিষিদ্ধ করে তাহলে গর্ভর কারণে সন্তান নষ্ট না হওয়ার কারণে তাই রোজা খাইতে পারবা। কিবা তো সন্তান পাইছন 2 মাস 3 মাস 1.5 মাস হয়েছে, এই সন্তান দিনও রোজা রাখলে মার স্তনের মধ্যে দুধ কমি যায়। ডাক্তারে কইছে গো তুমি স্তনের দুধ কমি যায়, তুমি রোজা রাখিও না। না রাখতে যদি দেখা যায় কোনো ধরনের ল্যাকটোজিন খাবাইয়া দিন কুলানি যায়, রাত মায়ের স্তনের দুধ খাবাইতে পারবা, কোনো বাধা নাই। আর একবারে যদি দুধ শুকাই যায় তাহলে মহিলা সন্তান বাঁচাইতে গিয়া রোজা খাইতে পারবা। তবে একবারে শেষ নাই, এগুন তোর ইদ্যত তাইন কি করতা পুরা করতাম। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কোনো মানুষ যদি বেমার পড়ি যায় বেমারের কারণে তার রোজা খাইতে পারব, এমন বেমার এই বেমারের কারণে রোজা রাখতে পারে না। বেশি বেমার মারাত্মক বেমার ডাক্তারে কইছে রোজা রাখিও না, বা নিজে বুঝে রোজা রাখতে পারবেন না, তাহলে বিশেষ করিয়া এই রোজা খাইতে পারবাই। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, সফরের হালত রোজা আপনি খাইতে পারবা, সাহরির ব্যবস্থা নাই, ইফতারের ব্যবস্থা নাই। ভাই মুসলমান লক্ষ্য করকা, এর লাগিয়ে সফরের হালত যদি কোনো মানুষে যদি রোজাই লাগায় ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ফরের মাস তুমি তান কি করিও ইদ্যত ফুরা করিলাইও। শাওয়াল চান্দ জিলকায়দাত রোজা 6 টাকা হইব, এগুলো আদায় হইতো। মা বই নকলেও আদায় করতা, ফরজ রোজা কনসিডার নাই। সাত দিলে কবাটি আমি হইতাম না, ফরজ রোজা কনসিডার নাই। এগুলো ও কনসিডার বেমারের কারণে কোনো কারণবশত আপনি রোজা খাইছেন, এগুলো আদায় করে লাইতাম। আল্লাহর বন্দেগান এখন দেখো আখতা খেয়ে লবণ মুখো দিলাইছে ভাউরিয়া, আখতা খাজুরে মুখো দিলাইছেন দিন জুয়র রক্ত উদাইছে। রোজা গেছে কিনি বুলে যদি ইয়া তাকে লগে লগে করলে করিলাও রোজা ঠিক আছে, কোনো অসুবিধা নাই বুলে যদি হয়। আল্লাহর বান্দাগান রোজার মাস যদি কোনো দিনের বেলা ঘুমাইছেন, পুরুষ জাত যুবক মানুষ সে ঘুমাইছে, এহতেলাম বেমারে দেখা দিলাইছে, রোজা গেছে না, জলদি গোসল করিয়া তাই পবিত্রতা অর্জন করি লাগা। যার কারণে আল্লাহর বান্দাগান এই রোজা মাসের মধ্যে আমরা কতদিন রোজা রাখি, 1 মাস 30 দিন কইতে পারতাম না, এটা সহি শুদ্ধ না। রোজা কয় মাস?
1 মাস 29 হইতে পারে, 30 হইতে পারে, 31 হইতো নাই, 28 হইতো না, 29, 30 মানে 1 মাস আমরা সিয়াম সাধনা আমরা করিয়া থাকি। যার জন্য আল্লাহর বান্দাগান এই 1 মাসের মধ্যে একটি রাত আছে, ওয়ামান কামা লাইলাতাল কদর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যারা সবে কদরের জন্য খাড়া হইল, সবে কদরের লাগি রেডি হইল, সবে কদরের জন্য আল্লাহ আল্লাহ করলো, সবে কদরে তালাশ করলো, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলেন। সুবহানাল্লাহ। সবে কদর বহুত বড় এক রাত। সবে কদর সামনে রমজান মাস আসতে আছে। রমজান মাসও বেজুড় রাত, হয়তো প্রথম রমজান থাকি 30 রমজানের ভিতরে বেজুড় রাত বেশি বেশি করিয়া আমরা তালাশ করতাম। খেনে বেশিরভাগ আগের 10 দিনও তালাশ করা হয়। আগের 10 দিনের রাওয়ায়ত বেশি গতিকে নবীজিও কইছেন রমজানের আগের 10 দিনের মধ্যে বেজুড় রাত সবে কদর হইব। আর কইছেন কোনো মুফাসসিরিন হলেও কইছেন, কোনো মুহাদ্দিসিন হলেও কইছেন রমজানের আরম্ভণিত থাকি শেষ রমজান পর্যন্ত বেজুড় রাত তুমি তাই মানে সবে কদর তালাশ করো। এর লাগি সারা বেজুড় রাত ইন্না আনজালনা সূরা দি নামাজ পড়িবা আর আল্লাহরে কইবা, আল্লাহ আজকে বেজুড় রাত যদি সবে কদর হইয়া থাকে, আল্লাহ আমি আল্লাহর জাত আপনার জাতর কাছে ভিক মাঙ্গিয়ান আমার বুড়া তকদির রে আপনি বালা তকদির দিয়া আমার বদলিয়া দিলাও। সবে কদর রাতের খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ খান্তা করিয়া দেও। এখন রমজান মাস আইলে একটা ইফতার, রমজান মাস সারা দিন গেল, সামনে ইফতার লইয়া আমরা বসি না, একগুলো এখন সময় যায় না। আর একগুলো কইবা হাসাও সামনে লইয়া বইলে খালি জানে টানে খাই লিতাম, বলে না ও জানে টানি তো। ইফতার সামনে লইয়া রাখতা ধৈর্য ধরতাম। আল্লাহ ডাক দিখন তান ফরিস্ত হলের ও আমার ফরিস্ত হল দেখো, তুমি তাই কইসলে আদম না ও দেখো আমার বন্ধ হলে আস্তা দিন খাইছে না, এখন সামনে খানি তব খায় না, সময়ের অপেক্ষা করার দেহ আমার ফরিস্ত হল দেখো আমার বন্দা আমারে কতখান ডরার আমারে কতখান মানছে। এর লাগি ইফতার যেটা আছে ইফতার খরা সুন্নত, খরা নিও সুন্নত। একজন লগর বাইরে মেসাবরে লগর বন্ধুরে সাসারে বিবিরে দাদারে যদি ডাকিয়া নি আপনি যদি ইফতার করাইন বাবা, ইফতার করাইলে কত সওয়াব, একটা রোজার পরিবর্তে অতটুক সওয়াব বন্দার আমল নমায় আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। ইফতারের সামান আমরা বাজার থেকে লইয়া এই খালি নিজে খাই নাই, লাগা মানুষের দেইনি, খাইতা খাও না করিয়ান না। তবে খেয়াল করবে এক জিনিস, ইফতার মহফিল একদিন বাড়িত করন জানি সারায় আপনার তোর দোয়া আমিও আমার বাড়িতে একদিন ইফতার মহফিল করি বাবা, বেশ বড় না 30, 35, 40 জন দিয়া প্রতিবেশী মানুষরে মসজিদের ইমাম সাহরে এরার লইয়া একদিন ইফতার করক্কা বেশ খরচ হইতো নাই। ইফতার করক্কা লাগা ঘরের মানুষ, আপনার বন্ধু মানুষ, আপনার পরিচিত মানুষ, মেসাব অসহায় ইলা মানুষ আছে, তার মাসকে মাস অতিবাহিত একটা দিন সাজাইয়া প্লেটও ইফতার করিয়া খাইতে পারছে না। ইলা মানুষ পাইবাম। এর লাগি বাজার থাকি আমরা এক গুঁড়ো মানুষে দেখছি লট খাইয়া বালা বালা জিনিস আনয়, কথা গরিবে দেখিয়া খালি আফসোস করবা বাবা, ইটা কিছু লুকাইয়া আনার চেষ্টা করবা। বড় ঠান্ডার বোতল লইলা, বড় তরমুজ লইলা, বালা বালা সফরি খোলা লইলা, দেখবা দেখাইয়া দেখাইয়া লট খাইয়া আন্ডা জাখরে জাখরে আনন্দেন গরিবে দেখে কিতা কই জানে। এর লাগি বড় মাছ বাজার থাকি আনতে সময় মাছ ইগুয়া লুকাইয়া আনবা, নতুবা দেখাইলে গরিবরে প্রতিবেশীরে আপনি দিতা। কারণ এয়া থাকছে গিয়া গরিবে দেখি আফসোস করবো রে 5 কেজির 22 মাস আন্ডারে হাই রে হাই, জীবনে তো ইতা মাছ আমার নসিবে জুটছে না। এর লাগে বালা খাওয়ার বস্তু আনতে সময় কিছু লুকাইয়া নিয়ে খাওয়া, গরিবে দেখি আফসোস করবো। আর বেতালে কোনো নজরিয়া দেখিলাইতে একবারে জ্বালাই লাইব। নজর আছে না হয় নজরিয়া আসুন না মাঝে মাঝে আস, তো নজরিয়ারে জনজা করলে বুঝিন আপনার নজর যায় কি। এক মুসলা বাড়াইছে দেশ, কিছু মানুষে কয় যে মানুষের নজর দে তারে গুমো গিয়ারি কলে কলে জনজা করলি তাই এটা বুদ্ধা জিতা মানুষের জনজা নাই বুঝাইছে যেটা মানে আরেক গুরু বুড়ি জ্বালাই নিলে শেষ আল্লাহ দোয়া আল্লাহ এটা বুদ্ধা
বাদে কি গিয়ে গ্যাস লাইট দিয়ে সারা পুরি জ্বালাইলি বসো একেবারে হুদ্দা এটা খান থেকে যেন বানাইন আল্লাহ কোন কিতাব থাকি কই মানছি আখতে আগড়ি মাছ ইলা হওয়া গেছে কন ও এর বুড়ি আনিয়ে জ্বালাইলি শেষ নজর এটা হুদ্দা একেবারে বেহুদা এরপরে কইন বুঝিন জনজা করলে শেষ একেবারে বেহুদা এটা কিছু মানুষের আছে বদ নজরটা একটু বেশ যেটা দেখুন ক্ষতি করি এটা হাসাও আছে আসর বাচ্চাইন বার হইছেন যদি দেখিলে তাহলে ইয়া আল্লাহ অত বাচ্চান খিলা বার করলো ও শেষ জানিও ও শেষ ও টিভি মড্ডা ওইটা একগুলো আস এর ফরান কম বুঝাইছেন দেখিলে জান যায় কি ও যেমনি অবাদ দিয়ান করে আর জ্বালাইলা এর লাগি তো টুলা লাগাইন সবজি ডুবাত লাগাইন নি না লাগাই এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা ইফতার সামনে লইয়া আমরা যখন থাকবো নবীজি ফরমান ইফতার লইয়া দোয়া করিও ইফতার সামনে লইয়া সূর্য অস্ত যাওয়ার সময় সামান্য 2-3 মিনিট 5 মিনিট দোয়া করিও এই দোয়ারে আল্লাহ কি করেন কবুল করেন সুবহানাল্লাহ আর আমরার দেশে একটা রেওয়াজ আছে ইফতার করানি সুন্নত মেয়ের বাড়ি আমরা ইফতার লইয়া যাই না মেয়ের বাবা মেয়ে বিবাহ দিছে মেয়ের বাবার কেউ চাপ সৃষ্টি করবা না বেটা তার সুবিধাবাদী হিসাবে সুবিধা করিয়া যেদিন টেকা জোগাড় করবো বেটা কি করবো ইফতার লইয়া যাইব খালি মেয়ের বাড়ি থাকি মেয়ের বাড়ি মানে বাবা লইয়া যাইতা না এটার হুকুম হইল এক মুসলমানে আর এক মুসলমান ইফতার করাই দা এতে জামাইয়া শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারবা আমরার দেশে এখন জামাইয়া লইয়া যাই না কারণ কিতা আমরার দেশও আরেক গুরু মানুষ আছেন ইলা ইফতার লইয়া গেলে উঠিয়া কইবা হই দেখো ওর বাড়ি আইসি কুটুমালা লাগা হই দেখো ইফতারি লিয়ে উল্টা আইছে সিঁড়াইয়া লইয়া আইছে ভালো কইবা মনে সিঁড়াইয়া লইয়া আইছে ইফতারি গেছে না করি ইখান যদি কন্যাতে কইবা ইতা ওর বাড়ি টুটো উঠে আর না হইলে কইবা বলে ও ইফতারি লইয়া আইছে নি ও কিতা তার মামলত আছে আরো কিতা আছে বুঝাইছে ও যে নানান জাত মাতি লাইন আমরার দেশের কিছু মানছে তার লাগে খেও যায় না তবে দাম দেওয়া যাইতে পারবা শ্বশুর বাড়ি কোনো বাধা নাই তবে মেয়ের বাবার বাড়ির তাক ইফতারি লইয়া যাইতে সময় যে 7 দিন যাক কোনো বাধা নাই আমি একদিন মোবাইলও শুনলাম ইফতারি লইয়া খালি দরবার খানর মহিলা হলে ইয়া আল্লাহ যা দরবার শুনলাম ইফতারি লইয়া বিয়া পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে যায় আল্লাহ আর আপনার জিলাপি আর জীবনও খাইছেন না মনে হয় জিলাপি প্রত্যেক দিন খাইতরা এরে এখন ওলা অবস্থা নয়া ইফতারি বুঝি নয়া বিবাহ হওয়ার পরে ইফতারিটা দয়া করে ইফতারিটা যদি 10 রোজার ভিতরে যদি আয় না তে শ্বশুরিয়ে কইবা ও ঘরের মানুষে কইবা ও বউরে কইবা ছেলের বউরে কিতা গো তোমার বাপর খবর কিতা কোনো লড়াছড়া পাই না বেমার উবার না কিতা এর অর্থ হইলে ইফতারি আয় নাকি বুধ বাইতরায় ও হাল্লত 15 রোজা গেলে কি উঠে কইবা ইতা বিয়াই আর আনিয়া কিতা করতে ইতা খেয়ে খাইতো ইতা গা করে ইতা শূন্য হয়ে গেছে গিয়া ইফতারিও শূন্য হয়ে গেল 15 রোজা থান বাড়ি খবর লইয়া দেখো আবো ইফতারি দিয়েছেন না 20 রোজা বাদে দিতা বুঝাইছেন যেন খাইতা আগে খাইতা ও বাড়ির মুরব্বী সাবরে মসজিদর মানুষে কইলা বা ইফতার মানে এটা কাপড় ফড়ি যাও এটা কাপড় ঢুকি যাও বলে না রে বা ইফতারির দোকান রয়েছে থান বাড়ি আবার দোকান রয়েছে কিন্তু ছেলে বিয়া করাইছিলা হিকান 10-এর আগে খাই দিতাম এটা আমরা বিবেচনা করা দরকার ইফতারি নিয়ে দরবার করতাম না মেয়ের বাবা তার ওসিয়ত তান্দা যা লইয়া আইছে তা গ্রহণ করক্কা ইফতার খাপকা অন্যরে দেখা সবার লিয়া বাটিয়া খাই পরে আল্লাহর বন্দেগান যার জন্য যতটুক সম্ভব দেখা আগে দেখা বাদে দেখা ইটা নিয়ে দয়া করিয়া আমরা মুসলমানের মধ্যে বিভ্রান্তি করতাম না শরমর ব্যাপার যাই হোক আল্লাহর বন্দেগান তারপর হইল গে রমজান মাসের মধ্যে লাস্টর 10 দিন এতেকাফ করা মহল্লার পক্ষতা কি হইল গিয়া এতেকাফ লাস্টে 10 দিন করা হইল সুন্নতে মুআক্কাদা এই 10 দিন ইবাদত বেশি কবুল হয় আর এই 10 দিনের মধ্যে বেজুড়ায় সবে কদর পাওয়ার লাগি দরার লাগিয়া আমার নবী আগের 10 দিন এতেকাফ করছেন এর লাগি সেই এতেকাফটা মহল্লাদারের জন্য হইল সুন্নতে মুআক্কাদা আদায় করতেও লাগবো পুরা 19 তারিখ বিকালবেলা ঢুকি যাইতা না 20 তারিখ বিকালবেলা ঢুকি যাইতা 21 তাকি মানে 21 রাত ঢুকতেও গেতাইন ঢুকি যাইতা গিয়া যদি কেউখন বলে আমরা ব্যতিক্রমে পারছি না 22 তারিখ মেসাবরে ঢুকাই বা আমরা কেউ ঢুকি হইতো না সুন্নতে মুআক্কাদা গেছে গীতা নফল যদি কোন 21-22 ঢুকাই খাম শেষ মুআক্কাদা গেছে কি
এখন মহল্লার হক হইল মহল্লার প্রত্যেক আইয়া কিতা করতাম এতেকাফ করতা। এখন মহল্লার গড় প্রতি একজন আইতা জনে জনে। এখন সারা যদি আপনার মসজিদও আয় জাগই বানি কইছে 2 নম্বরে মাইর লাগবো গুয়া লইয়া, খানি লইয়া মাইর লাগবো, নিমকি লইয়া মাইর লাগবো। রাইত আইব বা তাকে কয়খান বিস্কুট নিমকি আই আনলে দুম মায়ের শুরু হইব মসজিদের ভিতরে। 3 জনেও মাইর লাগি যায়, 4 জনেও মাইর লাগি যায় খানি লিয়া। ও বাড়ি থেকে আইসে জিলাপি, ই বাড়ি থেকে আইসে নিমকি, ই বাড়ি থেকে যাও, ওখানে লিয়ে মাইর লাগবো। ও ফতা বাদেও মাইর লাগবো, ফতার আগেও লাগবো, থেরাই বাদেও লাগবো। লাগবো না কোন যায় লাগবো। এর লাগে রোজা মাস আমরা 2 জন ঢুকাই হামসায়া থাকে। কয়জন? 2 জন, কিবা তো 3 জন, কিবা তো 1 জনকে জিম্মা দিলাম, তুমি রে বা আমরা এতেকা ফান করো, আমরা তোমারে খুশ করবো, আমরা দোয়াও করবো, তুমিও আমরা লাগে দোয়া করি। ও একটা পয়সা দেন কিংবা তো কাপড় উপর দেন, দেননি না দেন। এর লাগি সুন্নতে মুআক্কাদ হইল গিয়া মহল্লার পক্ষ থেকে ইমাম সাহেবের দায়িত্ব নাই, তানরে চাপ দিই আমরা। ইমাম সাহেব না করলে কেউ পারত না, জোর জবস্তি করতে পারত না। মহল্লার দায়িত্ব মহল্লা আদায় করতে। এতেকাফ 2 নম্বরে এতেকাফ হইল নফল। সওয়াবের উদ্দেশ্যে কোনো মানুষ যদি গিয়া ঢুকে তাহলে এটা নফল হইব। আর 3 নম্বর হইল ওয়াজিব। কোনো বাইয়ে নিয়ত করছেন আল্লাহ এবার 10 দিন আমি এতেকাফ করমু রে আল্লাহ, আমার এখান বালা সাইটর কাম মিলাইয়া দেও, বালা কোনো কোম্পানিত প্রাইভেট কোম্পানিত আমার একটা চাকরি মিলাইয়া দেও, আল্লাহ জীবনে আমার রুজি রোজগার বাড়াইয়া দেও। ইলা কোনো বাইয়ে যদি নিয়ত করেন, কিবা তো কোনো বইনে যদি নিয়ত করেন, বালা কোনো নেক ইরাদা লিয়া 10 দিনের লাগে এতেকাফ যদি মান্নত করেন, তাহলে এটা তান লাগি ওয়াজিব হয়ে গেছে, এটা আদায় করতা। এর লাগে এতেকাফ হইল 3 প্রকার। বাড়িয়ে করে মা বোন হলে এতেকাফ করতে পারবা। ঘরের ভিতরে একটা জায়গা সুন্দর পরিষ্কার করিয়া আড়াল দিয়া ও ঘরের মধ্যে আমাদের মা বোন হলে ইজাজত করতে পারবা। স্বামী যদি তখন স্বামীর ইজাজত লইয়া এতেকাফ করক। এতেকাফ করনেওয়ালার দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না বাবা। এর জন্য দয়া করিয়া রমজান মাস সামনে আসতে আছে, সহি তরিকা আমরা রোজাদার অবস্থায় সমস্ত দিন থাকা অবস্থায় রমজান মাসের মধ্যে কোনো বেমার পড়ি গেছন, বেদনার রোগের ইঞ্জেকশন মারতে পারবা, ভিটামিন না। রোজা মাসের মধ্যে সেলাইন আপনি মারতে পারবা, কোনো রোগর বেদনার মারতে পারবা, তবে ভিটামিন সেলাইন না। রমজান মাসের মধ্যে আপনি রোজাদার অবস্থায় খাস করে মেইন জবান কন্ট্রোল আমরা করতাম বাবা। রোজাদার অবস্থায় আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম ইনশাল্লাহ। ভার মতো রোজা মাস আল্লাহকে ওয়াস্তে। আর এতেকাফ করো ভাইয়ান, এতেকাফ করো জোয়ান ভাইয়ান অবসর, এতেকাফ করেন 10 দিন। দেখবা এই 10 দিনে আগে দিক কিতা হয় আপনার খানো গিয়া পৌঁছি ভাই, ডরাইবা না। এতেকাফ করেন না 1 বছর অবসর, 1 বছর আচ্ছা অবসর নাই, এতেকাফ করক, চেষ্টা করক। যারা বাড়িয়ে করে না বিদেশ বাড়ি আসন প্রবাসে, এরা তো হাঁটতে নাই, বড় কষ্ট করিয়া তারা রোজাগুলা বিদেশ বাড়ি ভাই আনতে রাখেন। এর কারণে আল্লাহর বন্দেগান, যার কারণে রোজাদার অবস্থায় কঠিন কঠিন ডিউটি করডা। আর আমরা বাড়িয়ে করে যারা আছি আমরা তো এমন কঠিন তেমন ডিউটি সবর লাগি নাই। রোজা মাসের মধ্যে আমরা মাত কথা একটু কমাইতাম, দিনের বেলা গুসা উঠি গেলে একটু খেয়াল করবা, ঠান্ডা হওয়ার চেষ্টা করবা। রমজান মাসের মধ্যে তালাক দেওয়ার তাকে বিরত থাকতাম আমরা। কিছু আসন গুসা করিয়া ঘরের বিবি অকলরে তালাক দিলাই। তাই আল্লাহর বন্দেগানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল প্রথম 10 দিন রহমতর লাগি দোয়া করবা, মধ্যখানে 10 দিন মাগফিরাতর বেশ করি আল্লাহর কাছে মাফ চাওয়া, আখের 10 দিন নাজাতর, আখের 10 দিন আল্লাহর কাছে দুজখর আগুন থেকে নাজাত চাওয়া। আর ও দোয়াটা বেশি করিয়া পড়িবা, আল্লাহুম্মা আজিরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজিরিনা খাল্লিসনা মিনান নার। আর যেদিন আপনার রমজান শেষ হয়ে যাবে, এলান হয়ে গেছে, চাঁদ দেখা হয়ে গেছে গিয়া, ঈদর রাত ছোট রাত নাই বাবা, এই ঈদর রাত বেশি বেশি করি আল্লাহর কাছে দোয়া করতাম। এদিন রাত দোয়া কবুল, এদিন রাত বড় মকবুল এক রাত। আমরা তো বেশি খানি দিয়ে কাটাইলাই না, খাকুয়া খাইয়া একটা টাইমে আল্লাহর ইবাদত বন্দেগি করক একটা রাত। দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমি যা আলোচনা করলাম, রমজান মাস যেহেতু সামনে, রমজানের ফজিলত বয়ান করলাম বাবা, আল্লাহ আমরা প্রত্যেকরে সঠিকভাবে নিয়মিতভাবে রমজানের ফরজ রোজাগুলা রাখতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা, সবে হক আল্লাহুম্মা আমিন। আর মসজিদের জরুরতে যদি আপনারা কেউ যদি সদকা দিয়া শরিক হইবার খেয়াল থাকে,
তাহলে শরীক হই যা কয়েক দোয়া করিলে আর বেশি রাত করার যেতাম নাই। আল্লাহর বন্দেগান মসজিদ যেটা ই মসজিদ জেলা আছে আমার ধারণা আপনার হামসায়া তেমন ছোটো নাই, বাক্কা বড় হামসায়া কত করইব অনুমানিক শর দাল্লু নিব শর উবরে মসজিদ বানাইবার খেয়াল করেন। আমি এক পদ্ধতি হইয়া দেই, মসজিদ প্রায় জায়গাত কল্লা বানাই নি, আখতে একলাগে পয়সা দিবার তা নাই। রোজা মাস তেরাবি এতেকাফ ওতার লাগি পয়সা আমরা দেই না নি, কত 200 টাকা 300 টাকা তা পড়ে দেখতে হয় না, 200-300 অগুন লিয়া মায়ের পড়ি যে আমরা একগুড়ে দেই না। আর ঈদর দিন তুকাইয়া দোয়া লাগে খালি গরিবই। ও রোজা মাস ও মনে করতে আস্তা বছরে একদিন বড় চান্দাইতা গোটা ফ্যামিলি প্রত্যেকে 1000 করে দেখবা 100 পরিবার 1 লাখ হয়ে গেছে। কত হয়েছে 1 লাখ। মেসাবরে দিন না 20,000 একথা তো কইলাম। মেসাবরে দেখুয়া ই বেতন বাদে টাকা 20,000 দিলে কম দিবা না, আস্তা মাস ডিউটি। মেসাবরে দেখুয়া না 20,000 এতেকাফ করনেওয়ালা এর আর তলে ধরি লাগবা আরো 10,000 বলা, 10 সামনে 5,000 বলা, 25,000 গেল উঠতে 30,000ও গেছে গে মিলাইয়া সারা তাই খাদিমুদ্দিন বাসন বা সানিমামে সাহায্য করছে মিলাইয়া 70,000 বাঁচিলই না কোন চাই ওওয়ালা চান্দা করেন প্রায় জায়গা। রোজা মাস সৎকাত সব বেশ আর সারা গর্ভবতী 1,000 টাকা দেখুয়া সবে রোজা মাস 27-এর আগে 1,000 করে দেখুয়া এক ইলা যদি ভারণ্য জবর রোজা মাস সকলে কাপড় লইতে ঈদও করতে ইচ্ছে ছাড়ি দাও। বাৎসরিক একটা চান্দ হইতো বৎসরের টাকা জন্মতী 1,000 মানে গর্ভবতী 1,000 কোন দিন দেওয়া হইতো বলে প্রত্যেক বৎসর এগুন আপনার অগ্রায়ণ মাসে দিলাইতা বা পৌষ মাসে খেতুত বাদে পয়সা করি মানুষের তাকে সবজিতে পয়সা থাকে সুবারিতে পয়সা থাকে না ও সাফে সবে যদি 1,000 করে দেন 1 লাখ টাকা ই বছর উঠিব। বাদর বৎসর আরও 1 লাখ উঠি যাব, এর বাদর বৎসর আরও 1 লাখ উঠি যাব, 4 বছর দেখবা 4 লাখ। আর মাঝে মাঝে ওয়াজ করাইবা টুকটাক উঠিব বাঁচিব এমনি এমনি মিলাইয়া 4 বছর বাদে দেখবা টাকা 5-6 লাখ হয়ে গেছে। এক ধাক্কা ফেলেও ছেলে হয়েছিল। মসজিদ অত বড়র দরকার নাই, অত বড় ফিল্ডারের দরকার নাই, একগুড়ে কন্যানি 5 তালা ফাউন্ডেশন দেওয়ার হবো ইটা ভুল আমি কই আর কিলার নি 2 ছেলে দিতে পারবাই কিনা দেখবাই মসজিদ বুড়ো হয়ে গেছে গিয়া। আর বাদে কিতা ডিজিটাল দুনিয়া আর দুনিয়ার ডিজিটাল অন্যান্য দিনে দিনে আর কিতা আইব কদিন বাদে স্টিলের গ্লাসর আইব এটা ফাঁকা শাখাইতে চাইতেও নাই বেটাই নাইবা দেখবা এই স্টিল নাট বল্টু লাগাইবা আর গ্লাস লাগাই মসজিদ বানাই দিয়ে যাইবা। এটা আমেরিকাত আরম্ভ হয়ে আসছে। আমি সৌদিত দেখে আইছি ওয়ান টাইম গড় একটি লই যায় মাল সামান গাড়ি আনে আর তো সুন্দর সুন্দর গড় বানিয়ে দেওয়া যায় কোয়ার্টার লাগান বাক্কা বড় বড় গড় ও তা আইব তার লাগে এক লাগে 5 তালা দিকে তৈথু 2 ছেলে ওর বুঝ দিয়েও বাড়াই ওলা আপনারা সিদ্ধান্ত নেওয়া কমিটি সারা হামসায়ার মানুষ বই একলগে বার্তা নাই বলে বৎসর অগ্রায়ণ মাস বা পৌষ মাস সুবারিত পয়সা মিলব দানও মিলব এমনিও মিলব 1,000 করে সব গড় প্রতি চান্দা ওলা খরণ প্রায় জায়গা দেখছি। রোজা মাস প্রায় জায়গা তোলা লইলেন 1,000 করে চান্দা 80 পরিবার 80,000 1 লাখ পরিবার 100 পরিবার 1 লাখ 150 পরিবার 1.5 লাখ হয়ে গেল গিয়া মেসা বগলরে সারা বাটিয়া 50,000 দিয়ে 1 লাখ টিকে 4 বছর 4 লাখ ইনশাল্লাহ ইল্লা ওই বোনের পঞ্চায়েত। আর মসজিদের কাজ আরম্ভ করে দিলে দড়ি দিলে আল্লাহ ঘুরাইব আল্লাহ তার খুদ আখতা খেয়ে আইব আইয়া কইব সিমেন্ট দিলেই আমি 20 ব্যাগ যাও মসজিদের খাম দেখে দিলেই আল্লাহ তৌফিক দক। যাই হোক মাস্টার হাজির নেকরাম আমি আইতে একটু দেরি হয়েছি আমার মূলকতা আসলো ওলা আমি ভাবছিলাম 7:30 আলী কারি নজরুল ইসলাম সাহেব শেষ করবা নামাজ পড়তে পড়তে 8টা ইনশাল্লাহ দৌড়ি নিব। আর জানকির বাজার প্রোগ্রাম একটা আসলো এগুলো না রাখলেন না আমি আর আলী আহমদ সাহেব আমার ঘরে আলী আহমদ সাহেবের তো আইছি ভাবছিলাম আইজি এখন তো হাইলাকান্দি তো গাড়ি চালাইবার ক্ষমতা না স্পিড ব্রেকার কত বইছি বুঝাইছেন দোয়াই আল্লাহ জানকির বাজার থেকে অন্য বাঙ্গালুর পর্যন্ত 1 ঘন্টা লাগিস আর নাহলে আগের যে হারে রাস্তা আসলো কোন 1 ঘন্টা লাগলো না 40 মিনিট লাগলো না আগে আমরা আইছি আরও 40 মিনিট হাইয়েস্ট জানকির বাজার তাকিয়া বাঙ্গালপুর আওয়াজ যায় ও জায়গাত ঘন্টা সময় লাগে গেছে ও 8:30 বাজে গেছে 7:30 থেকে রওনা দিয়েছি 8:30 চূড়া মাঝখানো গ্যাপ পড়ে গেছে। তো এইটা কোনো জায়গাত গ্যাপ পড়লে কোনো লোকাল মেসা বিমা হলে কুলাইতে পারেন আপনারা ইনো মনে কত সময় কুলাইয়া বাদ দিলাইছেন আর মানুষের ডর আইছে মনে আর আইতা না মনে যাই হোক ইনশাল্লাহ যাক্কা আপনারা হামসায়ার মানুষের তো নসিহত শুনছেন বাড়িয়ে করে মা বোন হলে শুনছেন আর আপনারা আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ আমিও দোয়া করবো মা আলাইনা ইল্লাল বালাগ
وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم آمين آمين. الحمد لله رب العالمين